বলিভিয়ায় প্রায় ৫০ দিনের বিক্ষোভের পর দেশজুড়ে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। রাজধানী লা পাজ সহ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সড়ক অবরোধ সরাতে এল আলতো শহরে ভারী যন্ত্রপাতি নিয়ে প্রস্তুতি নেয় নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট রদ্রিগো পাজের জ্বালানি ভর্তুকি কমানোর সিদ্ধান্তের পর থেকেই শুরু হয় বিক্ষোভ। সরকারের দাবি, দেশের বাজেট ঘাটতি কমাতে এবং ডলার সংকট মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে শ্রমিক সংগঠন ও বিরোধীরা বলছে, এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। বিক্ষোভকারীরা জ্বালানির সংকট, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, বেতন বাড়ানো এবং প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানিয়ে আসছে। জরুরি অবস্থা ঘোষণার পর রাজধানী লা পাজের অনেক রাস্তা ছিল ফাঁকা। গণপরিবহনের অপেক্ষায় থাকা সাধারণ মানুষ বলছেন, দীর্ঘদিনের অবরোধে ভোগান্তি চরমে পৌঁছেছে। আমাদের অনেক কষ্ট হয়েছে, খাবারের সংকট হয়েছে, প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। সরকারের এই সিদ্ধান্ত ভালো হয়েছে বলে মনে করি। জরুরি অবস্থা ঘোষণা করা ভালো সিদ্ধান্ত। ৫০ দিন ধরে আমরা আটকে ছিলাম, খাবার, চিকিৎসা ও ওষুধের সংকট ছিল। এদিকে দেশটির প্রভাবশালী বামপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরাও আন্দোলনে সক্রিয় রয়েছে। প্রেসিডেন্ট পাজ অভিযোগ করেছেন, এই আন্দোলন গণতান্ত্রিক স্থিতিশীলতা নষ্ট করার একটি পরিকল্পিত চেষ্টা। তিনি সতর্ক করেছেন, সড়ক অবরোধ অব্যাহত রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।